শবে বরাতের রাত্রেও আপনার দোয়া কবুল হবে না। এজন্য মাইকের আওয়াজ যেখানে যাইতেছেন, কথাগুলো শুনতেছেন, আপনার মধ্যে যদি শিরকের গন্ধ থাকে, আপনার মধ্যে যদি হিংসা থাকে, তাহলে আজকেই তওবা করেন, মালিকের কাছে কান্নাকাটি করেন, ও মালিক আপনি আমাকে মাফ করে দেন। এত জগৎ বুঝি নাই, অন্যায় করে ফেলছি, এত জগৎ বুঝি নাই, হিংসা করছি। ও মালিক আজ থেকে আর হিংসা করব না, আজ থেকে আর শিরক কাজ করব না। মালিক বলেন, ও বান্দা তোর জন্য আমি তওবার দরজা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা এত জগৎ তুই অপরাধের মধ্যে ছিলি, আজকে তুই জানতে পারলি। ও বান্দা এরপরে তুই নৈরাশ হইস না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তুই নৈরাশ হইস না, কারণ আমি মালিক সব সময় তোর দিকে তাকায়া থাকি। ও বান্দা ও বান্দি, কোন সময় তুই একবার আমার কাছে তোর অপরাধ স্বীকার কইরা চোখের পানি ছাইনা দিয়া আমার কাছে তওবা করবি, আমি মালিক তোকে সাথে সাথে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শাবান মাস চলতেছে, আজকে শাবান মাসে 10 তারিখ, 14 তারিখ শাবান, দিবাগত রাত্রে শবে বরাত। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল একটা রাত আছে। সুবহানাল্লাহ। যেরকম ভাবে আপনাদের ফসলের একটা মৌসুম থাকে, বতর থাকে, ওই বতরের সময় যদি ফসল ঘরে না ওঠানো হয় তাহলে ওই ফসলগুলো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে আমলেরও কিছু বতর আছে, সিজন আছে। যেরকম রমজান মাস, আবার কিছু কিছু সময় আল্লাহ তাআলা কিছু কিছু রাত্রকে অফার করেছে, অল্প সময়ে অনেক নেকি কামায়ের অফার করেছেন। সুবহানাল্লাহ। সেই শাবান মাস চলতেছে, সামনেই সেই শবে বরাতের রাত, লাইলাতুল নিসফি মিন শাবান। অনেকেই শবে বরাত নিয়ে কিছু আছে বাড়াবাড়ি করে, কিছু আছে ছাড়াছাড়ি করে, ঠিক কিনা বলেন? যারা বাড়াবাড়ি করে এরাও ভণ্ড, যারা সারাসারি করে এরাও ভণ্ড। কারণ ইসলামে কোনো বাড়াবাড়ি চলে না, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হয়, ঠিক কিনা বলেন? আর ছাইরা দিয়া এটাও তো ইসলাম বিরোধী কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এজন্য শবে বরাত যে আছে এটা সহিহ হাদিস দ্বারা, অনেক হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। অথচ অনেকেই বলে যে শবে বরাত বলতে কিছু নাই, মানে একটু বেশি বোঝার চেষ্টা করে। অর্থাৎ শবে বরাত আছে এবং ওই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছেন, সকলকে ক্ষমা ঘোষণা করছেন। শবে বরাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমনি ভাবে সুনানে ইবনে মাজাহ 1390 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মধ্যবর্তী রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিআই খালকিহি, ওই সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। শুধু দুই শ্রেণীর ব্যক্তি বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে বলেছেন, দুই শ্রেণী বাদে সকলকেই আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর ব্যক্তি কারা? ইল্লা লিল মুশরিকিন আও মুশাহি, যারা মুশরিক
এবং যারা শিরিক করে আর যারা হিংসা করে, এই দুই শ্রেণীর বাদে আল্লাহ পাক আম জনতা, নারী পুরুষ উভয়কেই এই শবে বরাতের রাত্রে ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য শিরিক থেকে আমাকে বাঁচতে হবে। যদি আমার ভিতরে শিরিক থাকে, সবাইকে ক্ষমার ঘোষণা করেছেন এই রাত্রে, যদি আপনার মধ্যে শিরিকি থাকে তাহলে আপনি ক্ষমা পাবেন না। দ্বিতীয় নম্বরে, হিংসা যদি থাকে তাহলে আপনি কোনোদিন ক্ষমা পাবেন না। আমাদের তো হিংসা, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিংসায় জর্জরিত, কথা বলেন ঠিক কিনা? আপন ভাইয়ের ভালো দেখতে পারেন, আছে না? না, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের সালটা ওইদিকে আছে, লক্ষণদের ওইদিকে। এজন্য হিংসা করা যাবে না। হিংসা করলে আপনার নিজেরই ক্ষতি। যারা নিয়ে হিংসা করতেছেন তার 2 পয়সার ক্ষতি নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হে বান্দা, হে বান্দি, যদি তুমি হিংসা করো তাহলে যেমন লাকড়িকে, শুকনা লাকড়িকে আগুন যেরকম জ্বলায়া পোড়ায়া ভস্ম করে দেয়, ছাই করে দেয়, ওটা যে মেহগুনের ডাল ছিল নাকি সাবরা গাছের ডাল ছিল, ওটা যে কিসের ডাল ছিল কোনো আকৃতি থাকে না, ওটার নাম হয়ে যায় ছাই, পুড়ে গেলে, কথা বলেন ঠিক কিনা? মানে এমন পোড়া পড়ছে, ওর কোনো আকৃতি নাই। যে বান্দা, যে বান্দি হিংসা করে বলে যে তার অবস্থাটা এরকম হয়, আপনি এত কষ্ট কইরা সিজদা দিয়ে দিয়ে কপালকে কালো বানায় ফেলাইছেন। যদি আপনার মধ্যে হিংসা থাকে তাহলে আপনি যদি আজকে হিংসা করলেন, 10 বছর, 20 বছর, 40 বছর পর্যন্ত আপনি নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, যদি আপনার মধ্যে 40 বছরের মাথায় যাইয়া একটা ব্যক্তিকে নিয়ে আপনার হিংসা চলে আসলো, শুনে রাখেন ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই যে আপনার 40 বছরের কষ্ট করা ইবাদত, সাথে সাথেই ওই আগুনে পুড়ে যেরকম ছাই হয়ে গেল, আপনার আমলগুলো উপরে ছাই হয়ে যায়, আমল নামে কোনো নাম থাকে না। নাউজুবিল্লাহ। এজন্য হিংসা করা যাবে না। আপনার এক ভাইয়ের ছেলে, আপনি একসাথে পড়ালেখা করছেন, আপনার ভাইয়ের ছেলে, আপনার ছেলে একসাথে পড়ালেখা করছে, আপনার ভাইয়ের ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার ছেলে হইতে পারে নাই, আপনি হিংসায় শেষ। কি একসাথে পড়লো, হইলো না কেন? ওর ডাক্তারি শেষ হয়ে যাক, আমার ছেলে তুমি ডাক্তার হও, আছে না নাই? আপনার এক ভাই অনেক টাকা পয়সার মালিক হয়েছে, অনেক জমি ক্ষেত রাখছে, ওর এত জমি হয় কেন, আমার হয় নাকি? ওর জমিগুলো কিভাবে নষ্ট করা যায়? একতো না আপনার ভাই সম্মানিত হয়েছে, ওকে কিভাবে অসম্মানী করা যায়, এটা আপনি উঠে পড়ে লাগে, আছে না নাই? এগুলো বড় ক্যান্সার, সব জায়গায় আছে, সব জায়গায় আছে। নামাজও পড়ে হিংসা করে, তাহলে নামাজ পড়ে লাভ? হাদিস দিয়ে প্রমাণিত করে দিলাম, ঠিক কিনা বলে? এটা তো আমার বাপ দাদার কথা না, ডাইরেক্ট রাসূলের হাদিস, যে আপনার আমল সব ধ্বংস হয়ে যাবে। তাহলে কেন আপনি হিংসা করেন? আপনার ক্ষতি আপনি করতেছেন। এখন এই হিংসা থেকে বাঁচবেন কিভাবে, সেই পদ্ধতিটা একটু শিখায় আসি। আপনাকে যাকে নিয়ে হিংসা হয় তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। যদি তার সম্পদ দেখে হিংসা হয়, তার সম্মান দেখে হিংসা হয়, তাহলে তার সম্পদের জন্য আরো দোয়া করবেন, আল্লাহ আমার ওই ভাইয়ের আরো সম্পদ বাড়ায়া দাও, ওই ভাইয়ের সম্মানকে আরো বৃদ্ধি করে দাও, তাতে আপনার লাভ, তারও লাভ, আপনারও লাভ, আপনার কোনো ক্ষতি নাই। আপনার লাভটা কি শোনেন, আপনি যখন
অপর ভাইয়ের জন্য ভালো দোয়া করবেন, নিজের জন্য করলেন না। যখন আপনি এলাকাবাসী পাড়া প্রতিবেশীর জন্য মুনাজাত ধরে হাত উত্তোলন করে যখন দোয়া করবেন, হে আল্লাহ আমার অমুক ভাইদেরকে তুমি সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, সম্পদ বাড়ায় দাও, যখন তুমি দোয়া করবে তখন সাথে সাথে তো ফেরেশতা পাশে আছেন, ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে, তারা তো শুনতেছে। তখন মালিক ডাকতে বলে, ও আমার ফেরেশতারা বান্দা কার জন্য দোয়া করে? তখন ফেরেশতারা ডাকতে বলে, মালিক তোমার বান্দা তার প্রতিবেশী ভাইদের জন্য দোয়া করতেছে, তাদের উন্নতির জন্য দোয়া করে। তখন আমার মালিক ডাকতে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা লেখা রাখো, শুনে রাখো, তারা তার প্রতিবেশী ভাইয়ের জন্য যেই জন্য দোয়া করে আগে তাকে দিয়েই শুরু করো। সুবহানাল্লাহ। লাভ আসেনি? আর আপনার হিংসা করলে লাভ কি? বরং দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যখন আপনি দোয়া করবেন তারও সম্পদ বৃদ্ধি পাবে, আপনারও সম্পদ আল্লাহ বাড়ায় দিবে। ঠিক কিনা বলেন? আপনার সম্পদ বাড়ায় দিবেন। যদি তার সম্মান নিয়ে আপনার হিংসা হয়, আপনি তার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করবেন, আপনার সম্মানও আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য হিংসা করা যাবে। একটা ঘটনা বলি, আমাদের হিংসা কি পরিমাণ। এক লোকের দিন আনে দিন খায়, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে পারে না, বহুত কষ্টে সংসার চলছে। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে অনেক কান্নাকাটি করে, ও মালিক তুমি এত জন্য এত কিছু দিলে, আর আমি এক বেলা খাই আর এক বেলা খাইতে পারি না, আমারে কিছু দিতে পারো না? খালি কান্নাকাটি করে, খালি কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন গায়বী আওয়াজ দিয়ে বলে, হে বান্দা তাহলে তোর কি সম্পদের দরকার? বলে যে হ্যাঁ আল্লাহ, আমারে তো কিছু দিলে, বেশি চাই না, অল্প কিছু দাও, একটা বিল্ডিং দাও, আর কিছু গরু ছাগলের ব্যবস্থা করে দাও, একটা ব্যবসার ব্যবস্থা করে দাও, যেন আমি ঠিক মতো দুবেলা দুমুঠো খায়া সুন্দর মতো ঘুম দিতে পারি, খাইতে পারি, সুন্দর একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে গায়বী আওয়াজের মধ্যে জানায় দেয়, তোমাকে আমি দিতে পারি, যেহেতু তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে বারবার আমার কাছে কান্নাকাটি করো, তোমাকে আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো, তোমার প্রতিবেশী যারা আছে তোমার যদি বিল্ডিং দেই একটা, তোমার প্রতিবেশীর বিল্ডিং হবে দুইটা। কয়টা? প্রতিবেশীর বিল্ডিং কয়টা? দুইটা, আর তোমারে দেবো একটা। এখন কয় তারপরও তো ভালো থাকবার পারবা না, দাও। যখন সকালবেলা উঠে দেখে তার বাড়িও বিল্ডিং হয়ে গেছে, আর প্রতিবেশী সবার বাড়ি বাড়ি বিল্ডিং দুইটা, দেখে তো মাথা করো, এত জবরদস্ত কান্নাকাটি করে আমি চাই নিলাম, আর ওরা না চাইতেই হয়ে গেল। আমি এত কষ্ট করে চাইলাম, আর ওরা চাই নাই, আর ওরা দুইটা করে হয়ে গেল। এটা কেমন হইল? বাল থেকে না। এরপরে বলতেছে, আল্লাহ আমার একটা দোকান দাও। তারপরে বলে ও পরে যখন দোকান চাইছে, তার দোকান হয়েছে একটা, ওদের দোকান হয় দুইটা, অর্থাৎ যেইটাই চায় ওর একটা, প্রতিবেশীর দুইটা। এটা তো আল্লাহ বইলেই নিছে। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ হিংসা যখন সবার দুইটা করে হয়। তখন এক পর্যায়ে স্ত্রীর কাছে বলতেছে, ব্যাপারটা কি হইলো? আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে চাই, এরা সবাই বড়লোক হয়ে যায়, আমার চাইতে বড়লোক হয়ে যায়, তাহলে আমার চাই লাভ হয়ে। তখন স্ত্রী বুদ্ধি দেয়, কয় কি, একটা কাজ করতে পারো, আল্লাহ তো তোমার কথা শুনে, তাই তুমি তোমার বলবে আল্লাহ আজকে অন্য চাইবো, আমার বলবো যে আমার চোখ একটা কানা করে দাও। দেখছেন হিংসা পাই, চোখ একটা কানা করে দাও। যখন চোখ একটা তার কানা হবে, আর বাদ বাকি সবার চোখ কানা হবে দুইটা, সবাই হলো পুরা কানা, সে পেটা দিয়ে দেখবার হবে। কত বড় হিংসা দেখছেন? এরকম আছে না? না, আরে হিংসা। এরা নবীর উম্মতের দল। এজন্য হিংসা থাকলে মালিকের দরবারে দোয়া কবুল হবে না, শবে বরাতের রাত্রেও আপনার দোয়া কবুল হবে না। এজন্য মাইকের আওয়াজ যেখানে যাইতেছেন, কথাগুলো শুনতেছেন, আপনার মধ্যে যদি শিরকের গন্ধ থাকে,
আপনার মধ্যে যদি হিংসা থাকে তাহলে আজকেই তওবা করেন, মালিকের কাছে কান্নাকাটি করেন, ও মালিক আপনি আমাকে মাফ করে দেন, এত জগৎ বুঝি নাই, অন্যায় করে ফেলছি, এত জগৎ বুঝি নাই, হিংসা করছি, ও মালিক আজ থেকে আর হিংসা করব না, আজ থেকে আর শিরক কাজ করব না। মালিক বলেন, ও বান্দা তোর জন্য আমি তওবার দরজা খুলে রাখছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা এত জগৎ তুই অপরাধের মধ্যে ছিলি, আজকে তুই জানতে পারলি, ও বান্দা এরপর তুই নৈরাশ হইস না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তুই নৈরাশ হইস না, কারণ আমি মালিক সব সময় তোর দিকে তাকায়া থাকি। ও বান্দা ও বান্দি, কোন সময় তুই একবার আমার কাছে তোর অপরাধ স্বীকার কইরা চোখের পানি ছাইড়া দিয়া আমার কাছে তওবা করবি, আমি মালিক তোকে সাথে সাথে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ।